আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান চলমান এপ্রিল মাসের মাঝামাঝি যে সময়টা, আজকে হচ্ছে 17 তারিখ। 17 তারিখ থেকে ফুল এপ্রিল মাসের মধ্যে যে নিয়োগ সার্কুলারগুলো চলমান রয়েছে, এই নিয়োগ সার্কুলারগুলো দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনি দেখবেন, তাহলে আপনি চলমান সকল নিয়োগ সার্কুলার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমার সামনে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো সার্কুলারের পিডিএফ রয়েছে। তো সবগুলো সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এছাড়াও বর্তমানে চলমান, এক কথায় বাংলাদেশের চলমান নিয়োগ সার্কুলারগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে সকল ইনফরমেশনগুলো আপনি, সকল সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। আর এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন কোন পদে, এই বিষয়টা কিভাবে আবেদন করবেন, সকল প্রসেস আমি আপনাদেরকে দেখাই দেবো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, জিএসবি। প্রথম আমরা যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো সংক্ষিপ্তভাবে আরেকটা বিষয় বলে নিই, এখানে কিন্তু সবগুলো সার্কুলার সরকারি নিয়োগ সার্কুলার এবং সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, এবং সবগুলো সার্কুলারই কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সকলেই আবেদন করতে পারবে। প্রথম সার্কুলারটা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, এটাতেও কিন্তু যে কেউ চাইলে আবেদন করতে পারবে। তো এখানে 1 নম্বরে রয়েছে ফটোজিওলজিক, যেখানে মোট 1টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন, অথবা আপনি ভূতাত্ত্বিক জরিপ বিষয়ে যদি ডিপ্লোমা পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম সার্ভেয়ার, যেখানে মোট 3টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে এসএসসি পাসের পর আপনি যদি সার্ভে নিয়ে অর্থাৎ জরিপ কাজের উপর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। পরীক্ষাগার সহকারী রয়েছে, যেখানে আপনার রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, বিজ্ঞান বিষয়ে যদি আপনি অনার্স পাস বা ডিগ্রি পাস করে থাকেন, পরীক্ষাগার সহকারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে মোট 6টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে 60 মুদ্রাক্ষরিকের যে টাইপের যে গতি, সেটা আপনার থাকতে হবে অবশ্যই। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 3টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করে, আচ্ছা এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 3টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বা দ্বিতীয় বিভাগ, অর্থাৎ আপনি যদি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এরপর রয়েছে জাদুঘর পরিচারক, যেখানে 2টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ এইচএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 5টি পদ রয়েছে। যাদের 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এবং আপনার বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ডিলিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, 6টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। পরীক্ষাগার পরিচারক নিয়োগ দেওয়া হবে, 1টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে, দেখেন এটাতে অফিস সহায়ক পদ রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের মধ্যে অফিস সহায়কে যারা আবেদন করে থাকেন আপনারা 8ম শ্রেণী দিয়ে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। মোট 5টি পদ রয়েছে। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে করতে পারেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর আবেদন করতে gsbteletalk.com এই অনলাইনে প্রবেশ করে আবেদন করবেন। আবেদন করার পরে আপনার সরকারি ফি যেটা, এটা নির্ধারিত হারে ফি আপনারা জমা দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে। তো পরবর্তী সার্কুলারটা দেখব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান, এবং এই নিয়োগ সার্কুলারটাও কিন্তু এপ্রিল মাসের একটা চলমান সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কেউ চাইলে আবেদন করতে পারবে। তো এখানে 1 নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী, যেখানে মোট 4টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা আপনি ডিগ্রি পাস করেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার অপারেটর রয়েছে, 7টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন বিজ্ঞান শাখা থেকে, তারা কিন্তু এই কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদে, তাহলে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে, বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপার রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 4টি পদ রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে, ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী রয়েছেন যারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান রয়েছে, যেখানে আবেদনের জন্য আপনাকে এসএসসি পাসের পরে 18 মাসের একটা ড্রাফটসম্যান কোর্স যদি আপনি করে থাকেন, প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু আবেদনের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর এই আবেদনটা করার জন্য আপনাদেরকে dtca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো পরবর্তী স্টেপের সার্কুলারটা দেখাবো যুব উন্নয়নের নিয়োগ সার্কুলার। এটা তো অনেকেই দেখছেন বা অনেকেই জানেন এই সার্কুলারটা, তবু সংক্ষিপ্তভাবে বলে নিই। এটাও কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। মোটামুটি এপ্রিল মাসের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যুব উন্নয়নের নিয়োগ সার্কুলার, যেখানে মোট 103টি পদ রয়েছে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে আবেদনটা করার চেষ্টা করবেন, কেননা এটা মোটামুটি একটা বড় নিয়োগ সার্কুলার, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। তো যারা যুব উন্নয়নে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। অফিস সহায়ক পদ 103টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। এক কথায় এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো আবেদন করতে আপনার বয়সটা কিন্তু অবশ্যই 18 হতে 32-এর মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদনটা করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, dydteletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন, ঠিক আছে। সো পরবর্তী সার্কুলার দেখাবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো এটাও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এর মধ্যে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। এক কথায় বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, চাকরির নিয়োগ সার্কুলার, আবেদন করার জন্য এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। তো আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, আমরা আপনাকে একটা ফর্ম দেবো, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনি ইনফরমেশন দিবেন, আপনাকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফ কপিটা ওইটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি ঘরে বসে থেকেই যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে। আচ্ছা, এর পরবর্তী বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে আবেদনের জন্য এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। এটাতে বেসিক্যালি মেডিকেল বিষয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য এসএসসি পাশের পরে যারা টেকনোলজি রেডিওলজি বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট নিয়ে যারা ডিপ্লোমা করেছেন ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। 5টি পদ রয়েছে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রয়েছে, যেখানে শারীরিক শিক্ষা বিষয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ল্যাব সহকারী রয়েছে, রসায়ন বিজ্ঞান নিয়ে যারা অনার্স পাস করেছেন আবেদন করতে পারবেন। তারপরে ডায়েটিশিয়ান রয়েছে, 8টি পদ রয়েছে, যেখানে পুষ্টিবিজ্ঞান নিয়ে যারা পাস করেছেন তারা ডায়েটিশিয়ানে আবেদন করতে পারবেন। ভোকেশনাল ইনস্ট্রাক্টর রয়েছে, যেখানে এসএসসি এইচএসসি, যেখানে এইচএসসি শুধুমাত্র ইন্টার পাস যেটাকে, সেই এইচএসসিটা আপনার ভোকেশনাল থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 8টি পদ রয়েছে। ইসিজি টেকনিশিয়ান রয়েছে, 8টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। লিনেন কিপার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টিকিট ক্লার্ক রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে রেন্ট কালেক্টর, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ড রয়েছে, ওয়ার্ড মাস্টার রয়েছে, রেকর্ড কিপার রয়েছে, সবগুলোই শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের মধ্যে আপনি এসএসসি পাশে আবেদন করতে চাইলে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 20তম গ্রেড। আর এই আবেদন করতে আপনারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে dncteletalk.com.bd, অনলাইনে লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে চাইলে আপনারা নিজেরা আবেদন করতে পারেন। আর এইটার আবেদন কিন্তু 23 এপ্রিল পর্যন্ত চলমান রয়েছে। আচ্ছা, পরবর্তী সার্কুলার দেখবো তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। তো এটা ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে 14টি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন এবং ডিগ্রি পাস করেছেন 4 বছর মেয়াদে আবেদন করতে পারবেন 11 গ্রেডে। এরপরে ফটোগ্রাফার রয়েছে, 7টি পদ রয়েছে। যারা ক্যামেরা চালানো দক্ষ রয়েছে এবং যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং 60 মুদ্রাক্ষরিক নিয়ে আপনার ট্রেনিং করা রয়েছে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 18টি, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ক্যাটালগার নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে, স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহক শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে অফিস সহকে জাস্ট এসএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে 19টি পদ রয়েছে। আবেদন করতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, pidteletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন।
আর আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু আপনার 21শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? 21শে এপ্রিল পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। পরবর্তী সার্কুলার দেখব টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে পিএ কাম কম্পিউটার অপারেটর পদে 6টি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে রয়েছে 25টি পদ, যেখানে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো টেলিযোগাযোগ অধিদপ্তরে যারা আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে মোট 25টি পদ রয়েছে। আবেদন করতে আপনার বয়সটা 18 হতে 32-এর মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করতে টেলিকম ডিইপিটি টেলিটক.com.bd লিখে অনলাইনে সার্চ করলে এই আবেদনটা আপনারা সুন্দরভাবে একদম করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু এই আবেদনটার সময় একেবারেই শেষ। সো এর পরবর্তী যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবনের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে। এটা এপ্রিল মাসেরই একটা নিয়োগ সার্কুলার। এইটা হচ্ছে আপনার জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল অর্থ বিভাগের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। সিনিয়র প্রোগ্রাম রয়েছে, যেখানে অফিসার আইডি নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যদি আপনার অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদনটা করতে কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এই আবেদনটা করতে আপনাকে সিনিয়র প্রোগ্রাম পদে যে কোনো সরকারি হোক বেসরকারি অথবা স্বনামধন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এই পদে আপনার সিনিয়র প্রোগ্রাম নিয়োগ দেওয়া হবে, অডিট অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তবে এখানে যে কিছু ডিপার্টমেন্টের নাম বলে দেওয়া রয়েছে, এই ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনার্স পাস করতে হবে, যেমন অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান বা এই সাবজেক্টগুলো নিয়ে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করেন এবং আপনার যদি 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। তো এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, গণিত, অর্থনীতি এই সাবজেক্টের উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিয়োগ দেওয়া হবে, যেখানে 55,000 টাকা বেতন ধরা হয়েছে, 55,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। এখানে আবেদনের জন্য আপনাকে অর্থনীতি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা ফিন্যান্স অথবা ব্যবসা প্রশাসন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান ম্যানেজমেন্ট এগুলোর উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, আবেদন করতে পারবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য আপনাকে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা প্রশাসন, লোক প্রশাসন অথবা ম্যানেজমেন্ট রিসোর্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত এই সার্কুলার। আর এই সার্কুলার আবেদনের জন্য আপনার NHRDF টেলিটক.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন, এখান থেকে আপনারা চাইলে আবেদনটা করতে পারবেন। এটা কিন্তু 26শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এরপরে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু উপপরিচালক নিয়োগ দেওয়া হবে, 3টি পদ রয়েছে এখানে আবেদনের জন্য। এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে: ফলিত রসায়ন, কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলোর উপরে যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, মেটালজিক্যাল এগুলো নিয়েও যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন, বিএসসি করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে অ্যাক্রেডিটেশন অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে বিজ্ঞান শাখা থেকে যেমন কেমিকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান এগুলোর উপর যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রাম নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করেন, আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, যেখানে আবেদনের জন্য বাণিজ্য বিষয় থেকে আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করেন, আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে, শুধু অষ্টম শ্রেণী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে আবেদনের জন্য। আর আবেদনটা কিন্তু চলমান থাকবে একেবারে মে মাসের 5 তারিখ পর্যন্ত। আর এই আবেদনটা করতে BAB.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে। তো এই ছিল মূলত নিয়োগ সার্কুলারগুলো। আপনারা এখান থেকে যেটাতে ইচ্ছা, যে সার্কুলারে আপনার ইচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই ছিল মূলত বিষয়। আর আমাদের একটা ফেসবুক আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তো ওখানে আপনারা প্রবেশ করে আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন যে এই কোনটার পিডিএফ লাগবে, আমরা সেই পিডিএফটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।